হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের 4 নম্বর স্কুলের কোশ্চেনগুলো নিয়ে। পেজ নম্বর 181। গ্রুপে একের দাগের প্রথম কোশ্চেনে বলেছে এসটিপিতে 5.6 লিটার অক্সিজেন গ্যাসের ভর কত। এটার অ্যান্সার হবে 8 গ্রাম। কিভাবে? অক্সিজেন গ্যাস বলেছে, তাহলে অক্সিজেন O2, ভর কত হবে? তাহলে অক্সিজেন হচ্ছে 16 আর দুটি রয়েছে অক্সিজেন পরমাণু, তাহলে 32 গ্রামের আয়তন হচ্ছে 22.4 লিটার। 32 গ্রামের আয়তন 22.4, তাহলে 22.4 লিটার, এর ভর হচ্ছে 32 গ্রাম। তাহলে একের কত? 32 আর নিচে থাকছে 22.4 আর হচ্ছে 5.6, তাহলে 5.6 দিয়ে গুণ করতে হচ্ছে। 5.6 দেখো দশমিক উঠে যাচ্ছে, এটা 7, 32 7 হচ্ছে 224 আর 7 8 হচ্ছে 56, তাহলে কি পাচ্ছি? 8 গ্রাম। অ্যান্সার হচ্ছে 8 গ্রাম, অপশন বি হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন, কোনটির উপর ধাতুর পরিবাহিতাঙ্ক নির্ভর করে? এটার অ্যান্সার হচ্ছে উপাদানের প্রকৃতি, অপশন সি হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন, প্রদত্ত কোনটি এম্পিয়ারকে প্রকাশ করে? এটার অ্যান্সার হচ্ছে অপশন বি, ভোল্ট ওহম ইনভার্স। পরের কোশ্চেন, বিভব ভি, কার্য ডব্লিউ আর আধান যদি কিউ হয়, তাহলে এর মধ্যে সম্পর্ক হচ্ছে কৃতকার্য সমান হয় কিউ ইন্টু ভি, অতএব কিউ সমান হচ্ছে ডব্লিউ বাই ভি, অপশন ডি হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন, কোনটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য? অপশন সি হচ্ছে অ্যান্সার, CH3COON। পরের কোশ্চেন, NH3 শুষ্ক করতে ব্যবহৃত হয়? অপশন এ, CaO। পরের কোশ্চেন, ক্যালামাইন কোন ধাতুর আকরিক? ক্যালামাইন হচ্ছে জিঙ্কের আকরিক, Zn হচ্ছে অ্যান্সার। এরপর হচ্ছে গ্রুপ বির কোশ্চেন। গ্রুপ বির 2 দাগের প্রথম কোশ্চেনে বলেছে কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব 14 হলে 2 মোল গ্যাসের ভর কত? বাষ্প ঘনত্ব আর আণবিক ভরের মধ্যে সম্পর্ক তোমরা জানো যে আণবিক ভর সমান হয় 2 ইন্টু বাষ্প ঘনত্ব, তাহলে 1 মোল গ্যাসের ভর সমান হচ্ছে 2 ইন্টু বাষ্প ঘনত্ব, অর্থাৎ 2 ইন্টু বাষ্প ঘনত্ব দিয়েছে কত? 14, তাহলে 2 গুণিত 14 সমান হচ্ছে 28 গ্রাম। এটা হচ্ছে 1 মোলের ভর, তাহলে 2 মোলের ভর, এটা 1 নয়, এটা 2 হবে। 2 মোলের ভর হচ্ছে 2 ইন্টু 28 গুণিত 2 সমান হচ্ছে 56 গ্রাম। বোঝা গেছে? পরের কোশ্চেন, এনটিপিতে 67.2 লিটার অক্সিজেন গ্যাসের মোল সংখ্যা কত? অক্সিজেনের গ্যাসের মোল সংখ্যা, তাহলে আয়তন 22.4 এর ক্ষেত্রে আমরা জানি হয় 22.4 লিটার সমান হচ্ছে কি 1 মোল, আর এত লিটার সমান 22.4 লিটার অক্সিজেন গ্যাসের অক্সিজেন সমান হচ্ছে 1 মোল, আর হচ্ছে 67.2 লিটার অক্সিজেন গ্যাস সমান হচ্ছে উপর একের ক্ষেত্রে যদি আমরা বের করতাম তাহলে কি পেতাম? 1/22.4 আর 67.2, তাহলে উপরে 67.2 দিয়ে গুণ হচ্ছে, তাহলে উপরে থাকছে 67.2 আর নিচে থাকছে 22.4, এটা ভাগ হচ্ছে 3 দিয়ে ভাগ কাটছে, সমান হচ্ছে 3 গুণ। বোঝা গেছে? পরের কোশ্চেন, শূন্যস্থান পূরণ করো। গ্যাসের চাপ প্রসারণ গুণাঙ্কের মান, এর মান হচ্ছে 1/273 ডিগ্রি সি ইনভার্স, বা বলতে পারো 1/273 ডিগ্রি না পার ডিগ্রি সেন্টিগ্রেড। বোঝা গেছে? ইনভার্স যদি না বলো। পরের কোশ্চেন, এসআই পদ্ধতিতে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের এসআই পদ্ধতিতে একক হচ্ছে কে ইনভার্স বা k⁻⁻1, আর যদি বলতো সিজিএস পদ্ধতিতে তাহলে পার ডিগ্রি সেন্টিগ্রেড বা
C⁻⁻1। এটা হচ্ছে SI পদ্ধতিতে আর এটা হচ্ছে CGS পদ্ধতিতে। পরের কোশ্চেন, প্রদত্ত বিবৃতিটি সত্য না মিথ্যা? যে সুইচ লাইভ তারের সাথে যুক্ত থাকে এটা হবে সত্য। পরের কোশ্চেন, বৈদ্যুতিক মোটরের ঘূর্ণন কোন নীতি মেনে চলে? ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম। পরের কোশ্চেন, তাপ বিদ্যুৎ উৎপাদনের সময় কোন শক্তিতে রূপান্তরিত হয়? তাপ শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। পরের কোশ্চেন, তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ দ্বারে বিজারণ ঘটে। বলছে কোন তড়িৎ দ্বারে বিজারণ ঘটে? ক্যাথোডের ক্ষেত্রে হবে বিজারণ আর অ্যানোডের ক্ষেত্রে হবে জারণ। অ্যানোডেরটাও মনে রাখবে। তাহলে কি পেলাম? যে তড়িৎ দ্বারে বিজারণ হয় সেটি হচ্ছে ক্যাথোড, আর যদি বলতো জারণ তাহলে হতো অ্যানোড। পরের কোশ্চেন, তড়িৎ বিশ্লেষণে কোন শক্তিতে রূপান্তরিত হয়? অ্যান্সার হবে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। পরের কোশ্চেন, সোনার তড়িৎ লেপনে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে যে পদার্থটি নেওয়া হয় তার নাম আর সংকেত। পটাশিয়াম অরোসায়ানাইড ব্যবহার করা হয় আর তার সংকেত হচ্ছে KAuCN এর ভোল্ট। এটা হচ্ছে পটাশিয়াম অরোসায়ানাইডের সংকেত। পরের কোশ্চেন, ওলিয়ামের সংকেত H2S2O7 হচ্ছে ওলিয়ামের সংকেত। কাঁসার উপাদান হচ্ছে Cu 80% থাকে আর টিন থাকে হচ্ছে 20%। তো এই ছিল আজকের কোশ্চেন। এই কোশ্চেনগুলো তোমাদের যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে বা হোয়াটসঅ্যাপ করে জানাবে। তো আজ এই পর্যন্ত, তোমার সবাই ভালো থেকো, বাই বাই।